দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন ফাইনালের ভেন্যু। আর্জেন্টিনা স্পেনের খেলা নিয়ে শঙ্কা। ফাইনালে আর্জেন্টিনার পক্ষে নেতানিয়াহু জানালেন শুভকামনা। আপনি কোন দলের সমর্থন করছেন? বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং 2026 শুরু রবিবার। নিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে ভাবছে মামদানি। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। বিশ্বকাপ ফাইনালের আর মাত্র একদিন বাকি। রবিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপার লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন নতুন উদ্বেগ তৈরি করেছে কানাডার দাবানলে ধোঁয়ায় নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলের বায়ুর মান খারাপ হওয়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফিফা ও আয়োজকরা। বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বড় এই ফাইনালে প্রায় ৮০,০০০-এর বেশি দর্শকের উপস্থিতির কথা রয়েছে। এছাড়া ভিআইপি গ্যালারিতে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্টে এটি হবে তার উপস্থিত থাকা একমাত্র ম্যাচ। মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে ফাইনাল দেখতে আসার কথা রয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমেরও। যুক্তরাষ্ট্রের বড় একটি অংশের আকাশ বর্তমানে কানাডার দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে। এই পরিস্থিতি নিয়ে বিশ্বকাপ টাস্কফোর্স ও আবহাওয়া বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে কর্তৃপক্ষ। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, জাতীয় আবহাওয়া পরিষদের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে তারা পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত কানাডা জুড়ে ৮৮৮টি দাবানল সক্রিয় ছিল। এর বেশিরভাগই তখনও নিয়ন্ত্রণের বাইরে ছিল। এর মধ্যে অন্টারিও প্রদেশেই জ্বলছিল ১৯০টির বেশি আগুন। এই দাবানলের ধোঁয়ার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলেও। নিউ ইয়র্ক ও নিউ জার্সির এলাকায় বায়ুর মানের অবনতি হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। পাঠাগার, থানা ও ফায়ার স্টেশনগুলোতে KN95 মাস্ক বিতরণ শুরু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দূষিত এই বাতাসে দীর্ঘ সময় অবস্থান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাদের মতে একদিন ধরে এমন দূষিত বাতাসে থাকা শরীরের জন্য প্রায় 10টি সিগারেট ধূমপানের মতো ক্ষতিকর হতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, ছাদহীন মেটলাইফ স্টেডিয়ামে নির্ধারিত সময়ে বিশ্বকাপ ফাইনাল আয়োজন করা সম্ভব হবে কিনা। তবে আপাতত আশার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা। তাদের পূর্বাভাস অনুযায়ী নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে শিগগিরই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে বাতাসে থাকা ধোঁয়ার ঘনত্ব কমে যেতে পারে এবং বাংলাদেশ সময় রোববার রাতের ফাইনালের আগেই বায়ুর মান অনেকটা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত ফিফা ম্যাচ স্থগিত বা ভেন্যু পরিবর্তনের কোনো ঘোষণা দেয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী ফাইনাল আয়োজনের প্রস্তুতি চলছে। আবহাওয়াবিদ অ্যালেক্স ডা সিলভা রয়টার্সকে বলেন, রবিবার সকাল নাগাদ ধোঁয়ার বেশিরভাগই সরে যাবে, তখন বায়ুর মান অনেকটাই উন্নত হবে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, ধোঁয়ার প্রভাব কমলেও অতিরিক্ত গরম ও বায়ু দূষণের সম্মিলিত প্রভাব খেলোয়াড় ও দর্শকদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ফুসফুস বিশেষজ্ঞ ডাক্তার ভিন গুপ্তা এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের জন্য অতিরিক্ত হাইড্রেশন বিরতির প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন। পাশাপাশি বয়স্ক ব্যক্তি ও হৃদরোগ বা ফুসফুসের সমস্যায় আক্রান্তদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বাসিন্দাদের অপ্রয়োজনে বাহিরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, বর্তমান ধোঁয়াচ্ছন্ন পরিস্থিতি সুস্থ মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে বড় সমস্যা হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও ঘন ঘন দেখা যেতে পারে। তবে শেষ পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি নির্ধারণ করবে ফাইনালের পরিবেশ। পরিস্থিতির উন্নতি হলে নির্ধারিত সময়ে মাঠে গড়াবে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ। অন্যদিকে ফাইনালে আর্জেন্টিনার পক্ষে নেতানিয়াহু জানালেন শুভকামনা। আর আপনি কোন দলের সমর্থক? ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন এক্সেল ওয়ানিশের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান। এ সময় রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ার মিলেয়ের পক্ষ থেকে নেতানিয়াহুর জন্য একটি বার্তাও পৌঁছে দেন। জবাবে নেতানিয়াহু বলেন, হাবিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু, আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। ফাইনাল ম্যাচের জন্য শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।
এদিকে অনেকেই রোববারের এই ফাইনালকে প্রতীকী গুরুত্বের একটি ম্যাচ হিসেবে দেখছেন, কারণ ইসরায়েল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য এবং ইহুদি বিদ্বেষী ষড়যন্ত্র তথ্য ছড়ানোর ঘটনাও দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং ২৬ শুরু হচ্ছে রোববার। মার্কিন সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং ২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন আজ। দ্বিপক্ষীয় এই মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন মার্কিন দূতাবাস। এতে বলা হয়, মহড়াটির মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে। এবারের মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাস বিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে উভয় দেশের সামরিক সদস্যরা একে অপরের দক্ষতা ও কার্যপদ্ধতি সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, টাইগার লাইটনিং ২৬ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান ও নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর লক্ষ্য পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক কার্যক্রমের দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা আরও জোরদার করা। টাইগার লাইটনিং ২০১৭ সালে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া। কোভিড-১৯ মহামারীর সময়ে এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও পরবর্তী ৫ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। মহড়াটি শ্রেণীকক্ষ ভিত্তিক প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের অনুশীলনের সমন্বয়ে পরিচালিত হবে। এর সমাপনী পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে। এদিকে নিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়ে ভাবছেন মামদানি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে এলে তাকে গ্রেফতার করা সম্ভব কিনা তা খতিয়ে দেখছেন শহরটির মেয়র জোহরান মামদানি। সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি পডকাস্টের সাক্ষাৎকারে শনিবার তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন। মেয়র মামদানি স্পষ্ট করে বলেন, আমি মনে করি নেতানিয়াহুর আসল জায়গা আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর দ্য হেগে। তিনি একজন যুদ্ধ অপরাধী এবং আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছেন। মেয়র জোহরান মামদানি জানান, একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে আটক করার জন্য তিনি নিউ ইয়র্ক পুলিশকে তা নিয়ে নিউ ইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে তার সক্রিয় আলোচনা চলছে। তবে তিনি জোর দিয়ে বলেন, আইন তাদের যতটুকু ক্ষমতা দেবে তারা ঠিক ততটুকুই করবেন। এই কাজের জন্য নিজেরা নতুন কোনো আইন তৈরি করবেন না। বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর আগে নিজের মেয়র নির্বাচনী প্রচারণার সময়ও মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে পা রাখলে তিনি আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার সর্বোচ্চ চেষ্টা করবেন। এদিকে রেডিও উপস্থাপক সেট রোজনবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গ্রেফতারের সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। উল্টো মেয়র মামদানির বিরুদ্ধে হামাসকে সমর্থন করার অভিযোগ এনে নেতানিয়াহু বলেন, মেয়র কার নিন্দা ও কার প্রশংসা করছেন তা তার ভাবা উচিত। ইসরায়েল একমাত্র গণতান্ত্রিক দেশ হিসেবে মার্কিন মূল্যবোধের পাশে রয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও মেয়র মামদানি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলারও বিরোধিতা করেছেন। সাক্ষাৎকারে মেয়র মামদানি গাজা ও ফিলিস্তিন ইস্যুতে মার্কিন সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করে একে চরম দেউলিয়া নীতি বলে আখ্যা দেন। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।